হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা সম্পূর্ণ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসের উপরে, যেটা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন এবং রেলওয়ের বিভিন্ন এক্সামিনেশনকে পার্সপেক্টিভ বানানো। তো এটা ওই ক্লার্কশিপ তো আছেই, তার সাথে রেলওয়ের যে এক্সামগুলো শুরু হতে চলেছে তার পার্সপেক্টিভে এটা বানানো, কারণ নভেম্বর এবং ডিসেম্বরে রেলওয়ের এক্সামিনেশনগুলো হবে, যার মধ্যে এলপি পড়ছে, আরপিএফ পড়ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পড়ছে, টেকনিশিয়ান পড়ছে এবং প্যারামেডিক্যাল পড়ছে। তো সব কিছুকে মাথায় রেখে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই সিরিজটা শুরু করেছি, যেখানে আমরা 1 ইয়ার আপ টু 2023-এর সেপ্টেম্বর অক্টোবর টু এখনও পর্যন্ত টিল নাও 2024-এর অক্টোবর পর্যন্ত টোটাল 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখছি, যেখানে আমরা 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখছি, যেখানে আমাদের আগের দুটো ভিডিওতে কমপ্লিট করে ফেলেছি। আমরা বিভিন্ন সাবমিটসগুলো কমপ্লিট করেছি, আর একটা কমপ্লিট করেছি যথাক্রমে ন্যাশনাল সাবমিট, ইন্টারন্যাশনাল সাবমিট, এইগুলোর উপর টপিক কমপ্লিট করেছি। আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসের উপর করতে চলেছি, এবং এখানে টোটাল একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে টোটালি কম্পাইলেশন করা হয়েছে, একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে সমস্ত অ্যাওয়ার্ডসগুলো যাবতীয় সে মানে এবং অ্যাওয়ার্ডসগুলোকে এক জায়গায় করা হবে। এবং এরপরে একটা ভিডিও করব যেখানে স্পোর্টসের সমস্ত অ্যাওয়ার্ডস এবং স্পোর্টস রিলেটেড সমস্ত টপিক থাকবে। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, দেখো। তাহলে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমে চলে আসছে নোবেল প্রাইজ 2024, যেটা সব থেকে চর্চিত বিষয় থাকে, যে কোন কোন সাবজেক্টে কে কে নোবেল প্রাইজ পেয়েছেন। তো যদিও এখানে এর মধ্যে কোনো ভারতীয় নেই, তো মোটামুটি মেডিসিনে নোবেল প্রাইজ পাওয়ার অ্যাকচুয়াল এটা ছিল কি, কার মধ্যে বলা হয়েছে যে মাইক্রো আরএনএ, যে স্পেশাল মানে যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি, যে ফর দ্য কন্ট্রিবিউশন ডিসকভারি অফ মাইক্রো আরএনএ। আমরা শুনেছিলাম এমআরএনএ, বাট এখানে মাইক্রো আরএনএ, এক ধরনের আরএনএ পাওয়া যায় যেটা আরও বলা হয় ক্ষুদ্রতর। মাইক্রো সংকেত যেমন হয়, বলা হয় যে আরএনএ, মাইক্রো আরএনএ। এখন এই মাইক্রো আরএনএর এতে উপর প্রাইজ পেয়েছে কারা কারা, তারা হলেন দুজনই আমেরিকান। তারা হলো ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুপকুন। ওকে, রুপকুন এবং অ্যাম্ব্রোস এরা দুজনে পেয়েছে মেডিসিনের উপরে। ফিজিক্সে পেয়েছে তিনজন, একজন জবফিল্ড, এই দুজন পেয়েছেন, একজন জবফিল্ড, একজন পেয়েছেন হিন্টন। এরা কিসের জন্য পেয়েছে? এটা পেয়েছে যেরকম যে ফর ফাউন্ডেশনাল ডিসকভারিজ enabling the machine learning with the artificial neural network। তো মেশিন লার্নিংয়ের উপরে এরা মোটামুটি ফিজিক্সে নোবেল পেয়েছে। হপফিল্ড এবং হিন্টন দুজনই এইচ দিয়ে নাম, তাহলে ফিজিক্সে দুটো এইচ মনে রাখলেই হয়ে যাবে। তাহলে দুটো এইচ দিয়ে নাম মনে রাখলেই মোটামুটি ফিজিক্সের খেলা শেষ হবে। দুটো এইচ, হপকিন্স এবং হিন্টন। এখানে আরু মনে রাখলে হয়ে যাবে, আমরু আমরু মনে রাখলেও হবে, আমরু। তারপরে তারপরে ঠিক আছে, চলে আসছে কেমিস্ট্রিদের ক্ষেত্রে বেকার, হাসাস। এখানে এখানে তিনজন পেয়েছে। ডেভিড বেকার, ইনোভেশন দ্য ওয়ার্ক অন দ্য কম্পিটিশনাল প্রোটিন, অ্যান্ড ডেমিস হ্যাজাবল জন জাম্পার অন দেয়ার গ্রাউন্ড ব্রেকিং এআই বেসড প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। মানে মোটামুটি প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের উপরে, এআই বেসড প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের উপর, তাহলে মোটামুটি প্রোটিন স্ট্রাকচারের উপর পেয়েছে। এখানে এটা বলা যেতে পারে বেকার হাসাসনি জাম্পিং, বেকার বেকার হাসাভিস আর জাম্পিং, তাহলে বেকার হাসাসনি, এরম যদি মনে রাখি আমরা, জাম্পা, বেকার হাসাসনি জাম্পা, বেকার হাসাসনি জাম্পা বা ঝুম্পা, এরকম মনে রাখলে হয়ে যায় ঝুম্পা। তাহলে এই তিনটে নামের মধ্যে, তাহলে তিনটে, তাহলে আমরা কি দেখলাম, যে ফিজিক্সে চলে আসছে এইচ, আর মেডিসিনে চলে আসছে আমরু, এবং কেমিস্ট্রিতে চলে আসছে বেকার হাসাসনি ঝুম্পা, এরকম ব্যাপার। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি অপশানস দেবে, জাস্ট তোমাদের কাজ হচ্ছে টিক করা।
আর সব থেকে ইজি যেটা সেটা হচ্ছে এইটা, যে পিসে একজনই পেয়েছে, সেটা হলো একটা পেয়েছে, সেটা হলো নিহন হিদানিয়োকো, যেটা একটা জাপানিজ অর্গানাইজেশন। কী জন্য পেয়েছে? ক্রিয়েট ওয়ার্ল্ড ফ্রি অফ দ্য নিউক্লিয়ার ওপেন্স। এর কারণটাও জানতে হবে। ওয়ার্ল্ড ফ্রি অফ দ্য নিউক্লিয়ার ওপেন্সের জন্য পেয়েছে নিহন হিদানকো, জাপানিজ অর্গানাইজেশন। তারপরে চলে আসছে ইকোনমিক্স। ইকোনমিক্সে পেয়েছে 3 জন। তার টপিকটা কী ছিল? হাউ ইনস্টিটিউশনাল ফর্মড অ্যান্ড এফেক্টেড প্রসপারিটি। মানে প্রসপারিটি বাড়ানোর জন্য ইনস্টিটিউশনাল ফর্ম কী করে তৈরি করা যায়। এবং তার উপরে 3জন পেয়েছেন, অ্যাকেমোলুগো, ড্যারন অ্যাকেমোগলু, সিমন জনসন, জেমস রবিনসন। জনসন রবিনসন একা গেল, এরা মনে রাখলেও হয়ে যাবে। জনসন রবিনসন একা গেল, জনসন অ্যান্ড রবিনসন একা গেল, ওই একে মোগলু হয়ে গেল। আর তারপরে চলে আসছে, বলা হয় যে লিটারেচারে 3জন পেয়েছে, সেটা কি? হ্যাংক্যাং, বলে সাউথ কোরিয়া, এই মানে সরি একজন পেয়েছে, সেটা হলো হ্যাংক্যাং, এটা হলো সাউথ কোরিয়া। এবং তার কিসের উপর পেয়েছে? ডিপলি পোয়েটিক প্রোজ দ্যাট অ্যাড্রেস দ্য হিস্টোরিক্যাল ট্রমা অ্যান্ড হাইলাইট অফ দ্য ফ্র্যাজিলিটি ইন হিউম্যান লাইফস। ওই মানে হিউম্যান লাইফের উপরে এবং ট্রমার উপরে ওই হাইলাইট করে, ফ্যাকাল্টির উপরে, একটা মানব জীবনের উপরে একটা সুখ দুঃখের ব্যাপার সংক্রান্ত একটা টপিকের উপর। তার মানে এখানে আমরা কী কী পড়লাম? এখান থেকে আমরা 5টা পড়লাম, 6টা পড়লাম। তার মধ্যে চলে আসছে মেডিসিনে আমরু। মেডিসিনে পেয়েছে আমরু এমআরএনের জন্য, মাইক্রো আরএনের জন্য। ফিজিক্সে পেয়েছে কে? জবফিল্ড। বলা হয় পেয়েছে দুজনে হপফিল্ড আর হিন্টন। এরা পেয়েছে কিসের জন্য? এনার্নিং দ্য মেশিন লার্নিংয়ের জন্য পেয়েছে। আর কেমিস্ট্রিতে পেয়েছে বেকার, হাসাসনি, ঝুম্পা। তার মানে হলো বেকার, হাসাভিজ আর জাম্পার। এটা পেয়েছে এআই বেসড প্রোটিন স্ট্রাকচারের উপর। এবং শান্তিতে পেয়েছে রকমের যে জাপানিজ অর্গানাইজেশন, যার নাম হলো ফর এফর্টস টু ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড ফ্রি নিউক্লিয়ার ওয়েপন্সের জন্য পেয়েছে, তার নাম হলো নিহন হিদানোক্কো। আর ইকোনমিক্সে পেয়েছে জনসন রবিনসন একেমাগলু। জনসন রবিনসন একা গেল, জনসন রবিনসন একা গেল, তার মানে ওই জনসন রবিনসন একেমাগলু। আর লিটারেচারে পেয়েছে সাউথ কোরিয়া। তাহলে শান্তিতে পেয়েছে জাপানি এবং লিটারেচারে পেয়েছে সাউথ কোরিয়া, হ্যাংক্যাং। এর নাম নিহন হিদানোক্কো। ব্যাস হয়ে গেল। এটা মনে রাখার সব থেকে সহজ ব্যাপার। এবার এখান থেকে যেটা আমরা দেখবো, সেটা এখান থেকে এতগুলো দেখবো না। এখান থেকে দেখবো যে ফেমিনা মিস ইন্ডিয়া হয়েছে নিকিতা পোরওয়াল, মিস ইন্ডিয়া ইউনিভার্স হয়েছে রিয়া সিংহা। এবার দেখবো যে মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স। মিস ওয়ার্ল্ড 2024 হয়েছে চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিচকোভা। ক্রিস্টিনা সিচকোভা এ হয়েছে চেক রিপাবলিকের। আর দেখবো মিস আমেরিকাও দেখে লাভ নেই। মিস ইউনিভার্স 2023 হয়েছিল। মিস ইউনিভার্স 2023 হয়েছিল 72তম সেনিস প্যালাসিওস, যেটা হলো নিকারাগুয়া। এবং এরপরে চলে আসছে মানে মোটামুটি এখান থেকে আমরা এই 3টে দেখলাম। তাহলে কী কী দেখলাম? প্রথমে দেখলাম মিস ওয়ার্ল্ড 2024 হয়েছে চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিচকোভা। আর মিস আমেরিকা জানার দরকার নেই। মিস ইউনিভার্স 72তম হয়েছিল 2023 হয়েছিল সেনিস প্যালাকোইস, যেটা হলো নিকারাগুয়া। এরপরে আমরা দেখব যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। শান্তিস্বরূপ ভাটনগর তো সায়েন্সে দেওয়া হয়। এরকম এখানে কোশ্চেন আছে এরকম যে শান্তিস্বরূপ ভাটনগরটা কোন ক্ষেত্রে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিজিক্সে পেয়েছেন অনিন্দ্য দাস এবং বাসুদেব দাশগুপ্ত। ফিজিক্সে পেয়েছেন অনিন্দ্য দাস এবং বাসুদেব দাশগুপ্ত। মেডিসিনে পেয়েছেন দীপ্যমান গাঙ্গুলি, 2জন বাঙালি হলো। ম্যাথমেটিক্সে পেয়েছেন সায়েন্সে অপূর্ব খাড়ে এবং নীরজ কয়াল। ইঞ্জিনিয়ারিং সায়েন্সে পেয়েছে দীপ্তি সাহু এবং রজনীশ কুমার। আর্থ অ্যাটমসফিয়ারে পেয়েছে বিমল মিশ্র। এবং কেমিস্ট্রিতে পেয়েছে দেবব্রত মাইতি এবং আক্কাট্টু বিজু। বায়োলজিতে পেয়েছে অশ্বিনী কুমার এবং মেদিকা সুব্বা রেড্ডি। তার মানে এর জাস্ট নামগুলো এরমভাবে মনে রাখতে হবে যে এটা সায়েন্সে দেওয়া হয়, এটুকু মনে রাখলেই হয়ে যায়। এরপরে চলে আসছে, বলা হয় যে র্যামন ম্যাগসেসাই, এইটা ইম্পর্টেন্ট। র্যামন ম্যাগসেসাই 2024
এবছর পেয়েছে মানে আমাদের ইন্ডিয়া থেকেও পায়নি, ঠিক ভুটান থেকে পেয়েছে একমাত্র কার্মা, বলা হয় কার্মা ফুনসো। জাপান থেকে পেয়েছে মিয়াজাকি হায়ো। আহ, আর ইন্দোনেশিয়া থেকে পেয়েছে পারভিজা ফারহান, এবং ভিয়েতনাম থেকে পেয়েছে গুসেন থিনক ফুং। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে এশিয়ান নোবেল, র্যামন ম্যাগসেসে, এটা ফিলিপাইন্স থেকে দেওয়া হয়, এশিয়ান নোবেল বলা হয় এটাকে। এবং এবছর কোনো ইন্ডিয়ান পায়নি। 2023-এ সম্ভবত একজন ইন্ডিয়ান পেয়েছিলেন এবং একজন বাংলাদেশিও পেয়েছিলেন। তারপরে চলে আসছে নোবেল প্রাইজ 2023। নোবেল প্রাইজ 2023-এর টপিকটা ছিল কোভিড-19 mRNA আবিষ্কার করার জন্য, mRNA ভ্যাকসিন এগেনস্ট দ্য কোভিড-19-এ। ওটা ওই ক্যারিকো আর ওয়েসম্যান, এটা পেয়েছিল, দুজন পেয়েছিল। ফিজিক্সে পেয়েছিল যতক্ষণে ওই experiment generate the attosecond pulses of light for the study of electron dynamic matter. অ্যাগস্তিনি, ক্রুজ আর লিলুহার, যদি আসতেই পারে, সুতরাং তিনজন পেয়েছিল, এটা মনে রাখলে হবে। অ্যাগস্তিনি, ক্রুজ, লিলুহার। এজি এ ফিজিক্সে এজি এজিকে এজিকেএল মনে রাখলেও হবে, যাই হোক এগুলো মনে রাখো চাপের। মেডিসিনে পেয়েছিল ক্যারিকো আর ওয়েসম্যান। কারোয়া মনে রাখলে হয়ে যাবে, কারোয়া, কারোয়ে, কারোই মনে রাখলে হয়ে যাবে। আর কেমিস্ট্রিতে পেয়েছিল মঙ্গি বাওয়েন্ডি, ফ্রান্সের, ফর দ্য ডিসকভারি অফ দ্য কোয়ান্টাম ডটস। কেমিস্ট্রি টপিক ছিল কোয়ান্টাম ডটস। এবারে যেমন কেমিস্ট্রির টপিক এখানে হয়ে গেল যে প্রোটিন স্ট্রাকচারের উপর, কোথায় গেল যেন, এই তো যে এখানে হয়েছিল প্রোটিন স্ট্রাকচারের উপর। তিনজন পেয়েছিল, বেকার জনসন, এই বেকার হাসিসনি ঝুম্পা, এটা পেয়েছিল। আগেরবারে পেয়েছিল বাওয়েন্ডি, ব্রুস ইয়াকিমভ। মঙ্গি বাওয়েন্ডি ফ্রান্সের, লুইস ব্রুস ইউএসের, এবং অ্যালেক্সি ইয়াকিমভ রাশিয়া। বাব্রু ইয়াকি, যাই হোক নাম মনে রাখার দরকার নেই। তো এইটা দিয়ে বারবার পরীক্ষা এসছে, 2023-এর বিভিন্ন পরীক্ষা দিয়ে এসছে। সেটা হলো যে পিসে পেয়েছিল নার্গিস মোহাম্মদী। এখানে যেমন পিসে পেলো জাপানের, এখানে একজন যেটা পেয়ে গেল পিসে জাপানিজ একজন অর্গানাইজেশন পেলো, নিহন হিদানিঙ্কো। আগেরবারে পেয়েছিল পিসে নার্গিস মোহাম্মদী, সেটা ইরানে ছিল, টু ফাইট ফর দ্য, মানে মহিলা সংক্রান্ত ব্যাপার ছিল, যে এই প্রিসিশন অফ দ্য ওম্যান ইন ইরান অ্যান্ড দ্য প্রমোশন অফ দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম ফর অল। ইকোনমিক্সে পেয়েছিল আগেরবারে পেয়েছিল ক্লডিয়া গোল্ড পেয়েছে, এরম মনে রাখলে হয়ে যেত ইকোনমিক্সে গোল্ড। আর এতে পেয়েছিল জন ফসে পেয়েছিল কোথাকার, নরওয়ে। এবারে পেলো সাউথ কোরিয়া, হ্যাংক্যাং। হয়ে গেল কম্পারিজন। তার মানে আমরা 2023 এবং 2024-এ টোটালি নোবেল প্রাইজ দেখে নিলাম। তারপরে চলে আসছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2023-এ 2023-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন নীলম শরণ গৌড়। তার রাগা জানকী নামক বইয়ের জন্য, এটা ইংলিশে পেয়েছে, নীলম শরণ গড়। আর হিন্দিতে পেয়েছে মুঝে পেহচানো সঞ্জীব বলে একজন রাইটার, তিনি পেয়েছেন। এবারে চলে আসবো আমরা বাংলাতে, দেখি বেঙ্গলি আছে কি না। বাংলা, এখানে স্পেলিংটা ভুল লিখেছে, যাই হোক এটা হবে বাংলাতে হবে এটা স্বপ্নময় চক্রবর্তী। তার জলের উপর পানি, এইটা লেখার জন্য। তার মানে আমরা এখান থেকে তিনটে দেখলাম, স্বপ্নময় চক্রবর্তী জলের উপর পানি, নীলম শরণ গৌড় হচ্ছে কে রাগা জনকীর জন্য, সঞ্জীব পেয়েছে মুঝে পেহচানোর জন্য। হয়ে গেল। তারপরে চলে আসছে 17th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024-এ 17th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। সেখানে চলে আসছে বেস্ট ফিল্ম হয়েছে, এটাকে বলা হয় ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, যেখানে 54তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন বলা হয় মিঠুন চক্রবর্তী। বেস্ট ফিচার ফিল্ম হচ্ছে আট্টামের ডিরেক্টর হচ্ছে আনন্দ একরাসি। বেস্ট হিন্দি ফিল্ম হয়েছে গুলমোহরের ডিরেক্টর হচ্ছে রাহুল ভি চিত্তেলা। বেস্ট অ্যাক্টর হয়েছে ঋষভ শেট্টি কান্তারা সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে নিত্যা মেনন তিরুচিতাবেলাম এবং পারেখ মানসী পারেখ, বলা হয় মানসী পারেখ তার কাচ এক্সপ্রেসের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে, বেস্ট অ্যাক্টর হয়েছে ঋষভ শেট্টি, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে নিথিয়া মেনন এবং মানসী পারেখ।
কাছে, এবং বেস্ট ডিরেক্টর হয়েছে সুরজ বরজাতিয়া উঞ্চাই সিনেমার জন্য। তাহলে এখান থেকে আমরা কী কী দেখলাম, যে 54 দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড দেখলাম, পেয়েছেন মিঠুন চক্রবর্তী। বেস্ট ফিচার ফিল্ম আট্টাম, যার ডিরেক্টর হলো আনন্দ একারসি। বেস্ট হিন্দি ফিল্ম হচ্ছে গুলমহর। বেস্ট অ্যাক্টর হয়েছে ঋষভ শেট্টি অল ওভার। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে নিত্যা মেনন সাউথ থেকে, এবং কাচ এবং মানসী পারেখ ফর কাচ এক্সপ্রেসের জন্য। আর বেস্ট ডিরেক্টর হয়েছে সুরজ বরজাতি উঞ্চাই সিনেমার জন্য। তারপরে চলে আসছে 77 বাফটা অ্যাওয়ার্ডস 2024। বেস্ট ফিল্ম হয়েছে ওপেনহাইমার, এবং এর ডিরেক্টর ছিলেন বলা হয় ক্রিস্টোফার নোলান। বেস্ট ডিরেক্টর ওপেনহাইমার বাফটাতে একই। বেস্ট অ্যাক্টর হয়েছে সিলিয়ান মার্ফি। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে এমা স্টোন। এটা হলো বাফটা অ্যাওয়ার্ডস 2024 বাফটা। এবং এরপরে চলে আসছে 77 কান্নি অ্যাওয়ার্ডস। ক্যান্ডি ফিল্ম অ্যাওয়ার্ডস 2024-এ পালমে দিওর বেস্ট ফিল্ম হয়েছে আনোরা বেকার। বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়েছে জেসি প্যালমোন্স এবং অনুসুয়া সেনগুপ্তা বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে 77 ক্যানিসে। বেস্ট ডিরেক্টর হয়েছে মিগুয়েল গোমস। আর ইন্ডিয়ান অনুসুয়া সেনগুপ্ত ওন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ফর দ্য ফিল্ম দ্য সেমলেস। এটা কোথায় হয়েছে? এতে ক্যানিতে হয়েছে। সেমলেস সিনেমার জন্য অনুসুয়া সেনগুপ্ত পেয়েছে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড, হোয়াইল দ্য ইন্ডিয়ান ফিল্ম অল উই ইমাজিন অ্যাজ লাইট ডিরেক্টেড বাই দ্য পায়েল কাপাদিয়া ওন দ্য গ্র্যান্ড পিক্স অ্যাওয়ার্ড। তাহলে এখান থেকে দুটো পেলাম বাপ্তা থেকে, এই ক্যানিস থেকে। ঠিক আছে, তারপরে ছিল অস্কার 96 2024-এ অস্কার পেয়েছে ওপেনহাইমার। বেস্ট ডিরেক্টর হলো ক্রিস্টোফার নোলান। বেস্ট অ্যাক্টর হলো সিলিয়ান মার্ফি, ওপেনহাইমারের যে মেন ক্যারেক্টার ছিল। বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে এমা স্টোন, তার সিনেমা পোর থিংসের জন্য। বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম হয়েছে 20 ডেজ ইন মারিউপোল। বেস্ট অরিজিনাল সং হয়েছে বারবি সং হোয়াট আই ওয়াজ মেড ফর, বারবি সং। এবার চলে 65th গ্র্যামি অ্যাওয়ার্ডস 2023। সেখানে একজন আমাদের রয়েছে, অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে মিডনাইট। এটা হলো রচয়িতা হলো টেলর সুইফট। অ্যালবাম অফ দ্য ইয়ার মিডনাইট। এরপরে চলে আসছে রেকর্ড অফ দ্য ইয়ার হয়েছে ফ্রি লাভার্স। এটা হলো মিলি সাইরাস। তাহলে অ্যালবাম অফ দ্য ইয়ার টেলর সুইফট, রেকর্ড অফ দ্য ইয়ার হয়েছে মিলি সাইরাস, সং অফ দ্য ইয়ার হয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর, এটা বিল্লি এলিস। এটা অ্যাকচুয়ালি বারবি সঙের, বিল্লি এলিস। তাহলে এইখান থেকে তিনটে হয়ে গেল। রেকর্ড অফ দ্য ইয়ার মিলি সাইরাস, অ্যালবাম অফ দ্য ইয়ার টেলর সুইফট, সং অফ দ্য ইয়ার বিল্লি এলিস। এরপরে চলে আসছে ইন্ডিয়ান মিউজিশিয়ানস শঙ্কর মহাদেবন অ্যান্ড জাকির হোসেন। বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন, তাদের ফিউশন ব্যান্ডের শক্তি বলে একটা ছিল গান, যেটা বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হয়েছে। এইটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে ফিউশন ব্যান্ডের শক্তি বেস্ট গ্লোবাল মিউজিক অফ দ্য অ্যালবাম হয়েছে। এটা হলো শঙ্কর মহাদেবন আর জাকির হোসেনের একটা ফিউশন ব্যান্ডের শক্তি নাম ছিল শক্তি, সেটা বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম। এটা এবছরের 65th গ্র্যামি অ্যাওয়ার্ডস খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যালবাম অফ দ্য ইয়ার হলো টেলর সুইফট, রেকর্ড অফ দ্য ইয়ার হলো মিলি সাইরাস, সং অফ দ্য ইয়ার হলো বিল্লি এলিস। এরপরে চলে আসছে 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2024। 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার এটা ছিল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, এটা হলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। সেখানে বেস্ট ফিল্ম হয়েছে 12 ফেল, ডিরেক্টর হয়েছে বিধু বিনোদ চোপড়া 12 ফেল। বেস্ট অ্যাক্টর হয়েছে রণবীর কাপুর তার অ্যানিমাল সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে আলিয়া ভাট তার রকি और রানী কি প্রেম কাহানি সিনেমার জন্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হয়েছে মেল ভিকি কৌশল দুনকি সিনেমার জন্য। আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হয়েছে ফিমেল শাবানা আজমি। তাহলে কী কী হলো? 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস কিন্তু আলাদা। সেখানে বেস্ট ফিচার ফিল্ম হয়েছে আট্টাম, বেস্ট হিন্দি ফিল্ম হয়েছে গুলমোহর। এখানে 69 ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট ফিল্ম হয়েছে 12 ফেল, বেস্ট ডিরেক্টর হয়েছে বিধু বিনোদ চোপড়া, বেস্ট অ্যাক্টর হয়েছে রণবীর কাপুর, আর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে আলিয়া ভাট। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হয়েছে মেল ভিকি কৌশল এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল হয়েছে শাবানা আজমি। হয়ে গেল 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া। এবং এখান থেকে কোশ্চেন আছে যে 54th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় সম্পন্ন হলো, সেটা বলতে হবে গোয়াতে। এটা সবসময় গোয়াতেই সম্পন্ন হয়।
যেখানে বলা হচ্ছে বেস্ট ফিল্ম হয়েছে গোল্ডেন পিকো অ্যাওয়ার্ড এন্ডলেস বর্ডার, এটা ইরানি একটা সিনেমা। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে পৌরিয়া রহমি স্যাম, এটা একটা ফিল্ম এন্ডলেস বর্ডার ইরানি সিনেমারে বেস্ট অ্যাক্টর। আর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে মেলানি থিয়েরি, পার্টি অফ ফুলস। ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছে কে, বলা হয় ড্রিফট, ড্রিফট বলে একটা সিনেমা। বেস্ট ডিরেক্টর হয়েছে স্টিফেন কোমানেদ্রফ ব্ল্যাকা লাইসেন্সের জন্য। বেস্ট ওয়েব সিরিজ হয়েছে পঞ্চায়েত 2 ইন্টারন্যাশনালে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট পঞ্চায়েত সিরিজ, বেস্ট ওটিটি ওয়েব সিরিজ হয়েছে পঞ্চায়েত সিজন 2। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে যে ঋষভ শেট্টি তার কান্তারা সিনেমার জন্য, যে অ্যাকচুয়ালি বেস্ট অ্যাক্টর হয়েছে, মানে জাতীয় পুরস্কার পেয়েছে। স্পেশাল অ্যাওয়ার্ড ফর দ্য কন্টিনিউ টু কাউন্ট ইন্ডিয়ান সিনেমা কন্ট্রিবিউশন, তার জন্য পেয়েছে মাধুরী দীক্ষিত। অ্যাওয়ার্ড কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান সিনেমার জন্য মাধুরী দীক্ষিত। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন মাইকেল ডগলাস, এটা অ্যাকচুয়ালি 2023 সম্পন্ন হয়ে গেছে, সেই জন্য মাইকেল ডগলাস হয়ে গেল। তারপরে চলে আসছে পদ্ম অ্যাওয়ার্ডস 2024। পদ্ম অ্যাওয়ার্ডস 2024-এ টোটাল পেয়েছেন 132 জন, তার মধ্যে 5 জন পেয়েছেন পদ্মবিভূষণ, যেটা ইম্পর্টেন্ট এবং এটাই পড়ে। 17 জন পেয়েছে পদ্মভূষণ এবং 110 জন পেয়েছে পদ্মশ্রী। তার মধ্যে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড 5 জন পেয়েছেন, তারা হলেন বৈজয়ন্তীমালা বালি, আর্ট ফিল্ম তামিলনাড়ু, শ্রী কন্ডিকিট্টা চিরঞ্জীবী অন্ধ্রপ্রদেশ, ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশ পাবলিক অ্যাফেয়ার্সের জন্য, বিন্দেশ্বর পাঠক সোশ্যাল ওয়ার্ক বিহার পশ্চিমবঙ্গ এবং পদ্ম সুব্রমণিয়ম তামিলনাড়ু। তাহলে কজন পেয়েছেন, 5 জন পেয়েছেন। কি কে কে পেয়েছেন, 132 খানা, টোটাল 132, 5 জন পেয়েছেন পদ্মবিভূষণ। যেখানে চলে আসছে কি কি, যে ওই আর্ট অ্যান্ড তামিল মানে বৈজয়ন্তীমালা, চিরঞ্জীবী, ভেঙ্কাইয়া নাইডু, সুব্রমণিয়ম এবং বিন্দেশ্বর পাঠক 5 জন। তারপরে চলে আসছে পদ্মভূষণ। পদ্মভূষণ পেয়েছেন 17 জন, তার মধ্যে ফার্স্টমোস্টলি এম ফাতিমা বিবি, তিনি কেরালা, এবং এটা ইনি পোস্টমাসলি পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স কেরালা। মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ থেকে একজন। আর 17 জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উষা উতুফ, বিজয়কান্ত পোস্টমাসলি, কুন্দন ব্যাস ঠিক লিটারেচার জার্নালিজম, চন্দ্রশ্বর প্রসাদ ঠাকুর মেডিসিন, প্যারেলাল শর্মা আর্ট, তোগরান রিম্পোচে পোস্টমাসলি, দত্তাত্রেয় অম্বদাস মায়ালু অ্যালিয়াস রাজদূত, ওলানচেরি রাজাগোপাল পাবলিক অ্যাফেয়ার্স, তেজাস মধুসূদন প্যাটেল মেডিসিন, রামনায়ক সত্যব্রত মুখার্জি ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গল থেকে 3 জন পেয়েছে, এটা মনে রাখলেই হবে। আর বাদ বাকিগুলো মোটামুটি দেখে রাখলেই হবে, যে ব্যাস তা মোটামুটি নাম্বার জেনে রাখতে হবে। এবং পদ্মশ্রী পেয়েছে 110 জন পেয়েছে, তার মধ্যে ওই সংখ্যাটা মনে রাখলেই হবে, 110 জন পেয়েছে। এবারে চলে আসছে এখান থেকে আমাদের যে পুলিশদার প্রাইজ 2024। পুলিশদার প্রাইজ 2024 অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি পাবলিক সার্ভিসের জন্য দেওয়া হয়, এবং পুলিশদার প্রাইজে ইনভেস্টিগেশন এটা অতটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি তোমরা দেখে রাখবে, তো পিডিএফটা দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে, সুতরাং দেখে রাখবে। তারপরে চলে আসছে বলা হয় রায়মন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছে ওই এটা তো 66 ওটা বললাম, ভিয়েতনাম থেকে পেয়েছে। ভিয়েতনামে ওই ভুটানিজ থিঙ্কার পেয়েছেন কার্মা ফুজো, তিনি ভুটান থেকে। ন্যাগিয়ন থিকতক ফুং, এটা ভিয়েতনাম থেকে পেয়েছে এরকম ওয়ার্কিং ডক্টর ভিয়েতনাম হয়। ফারওয়াজি ফারহান ইন্দোনেশিয়া, ফাউন্ডিং অফ হাকা ইন ভিউ অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য লিউজার ইকোসিস্টেমের জন্য। আর জাপান থেকে পেয়েছে ফর ডিরেক্টিং অফ দ্য লাইক স্পিরিটেড অ্যাওয়ে। আর মুভমেন্ট থাইল্যান্ডের ঠিক রুরাল ডক্টর মুভমেন্টের জন্য থাইল্যান্ড থেকে টোটাল 5 জন পেয়েছে রামন ম্যাগসেসাই। 81 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস পেয়েছে 81-এ ওপেনহাইমার বেস্ট ফিল্ম। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে যতক্ষণে যে লিলি গ্ল্যাডস্টোন কিলার্স অফ দ্য। বেস্ট অ্যাক্টর হয়েছে সিলিয়ান মার্ফি তার টার সিনেমার জন্য। বেস্ট ডিরেক্টর হয়েছে ক্রিস্টোফার নোলান। আর বেস্ট ড্রামা হয়েছে সাকসেশন। তারপরে চলে আসছে 75th অ্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট ফিল্ম হয়েছে দ্য বিয়ার। বেস্ট অ্যাক্টর হয়েছে জেরেমি অ্যালেন, এটা কমেডিতে দিয়েছে অ্যাকচুয়ালি অ্যামি অ্যাওয়ার্ডস। আর বেস্ট ড্রামা সিরিজ হচ্ছে সাকসেশন, এইটুকুনি মনে রাখলে হবে। তারপরে চলে আসছে যে আইসিসি
ক্রিকেট অ্যাওয়ার্ডসে মেল ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া, মেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে বিরাট কোহলি, মেন টেস্ট ক্রিকেটার হচ্ছে উসমান খাওয়াজা অস্ট্রেলিয়া, টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার সূর্যকুমার যাদব, ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে ন্যাট সিভার ব্রুন্ট ইংল্যান্ড, ওমেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে চামারি আতাভাট্টু, ওমেন টি-20 প্লেয়ার হয়েছে হেইলি ম্যাথিউস। তাহলে এইটা মোটামুটি আমরা দেখলাম যে মেল ক্রিকেটার অফ দ্য ইয়ার প্যাট কামিন্স, ওডিআই ক্রিকেটার বিরাট কোহলি, টেস্ট ক্রিকেটার উসমান খাওয়াজা অস্ট্রেলিয়া, মেন টি-20 ক্রিকেটার সূর্যকুমার যাদব, ওমেন ক্রিকেটার ন্যাট সিভার ব্রুন্ট ইংল্যান্ড, ওমেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার চামারি আতাপাট্টু এবং ওমেন টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হেইলি ম্যাথিউস। তারপরে চলে আসছে যে 24 লরিয়ার স্পোর্টস অ্যাওয়ার্ড, স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছে নোভাক জোকোভিচ সার্বিয়া, ওম্যান অফ দ্য ইয়ার হয়েছে আইতানা বোনামাটি স্পেনের, ইনিও স্পেনের ফুটবলার। বিসিসিআই অ্যাওয়ার্ডস 2022-23 বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মেন হয়েছে শুভমান গিল, বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ওম্যান হয়েছে দীপ্তি শর্মা, বেস্ট আম্পায়ার হয়েছে রোহন পণ্ডিত। এটা অ্যাকচুয়ালি বিসিসিআই অ্যাওয়ার্ড। তারপরে চলে আসছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে পড়ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন দুজন, একজন হলো গুলজার, যিনি বিখ্যাত মানে গানের সুরকার, জগৎগুরু রাম ভদ্রাচার্য উনি, এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য যিনি রাম মন্দিরের প্রতিষ্ঠার পেছনে বিশাল বড় কারণ। 2000 এটা ছিল 58তম। 2022-এ 57তমতে পেয়েছিল কোঙ্কনি নোবেলিস্ট দামোদর মাওজো। তারপরে চলে আসছে বলা হয় ব্যাস সম্মান। ব্যাস সম্মান এগুলো সাহিত্যে দেওয়া হয়, ফিল্ড ইন দ্য লিটারেচার। তো 33তম ব্যাস সম্মান পেয়েছে পুষ্প ভারতী, তার ইয়াদে অর ইয়াদে এটা লেখার জন্য। 22তম পেয়েছিলেন, এই 2022-এ পেয়েছিলেন জ্ঞান চতুর্বেদী বুক, তার বইটার নাম ছিল পাগলাখানা। ওকে, হয়ে গেল। তারপরে ছিল সরস্বতী সম্মান। সরস্বতী সম্মান 2023-এ পেয়েছেন বলা হয় প্রভা ভার্মা, তিনি তার নোবেল রৌদ্র সতিকামের জন্য। আর 2022-এ পেয়েছিলেন শিব শঙ্করী, তার লেখা বইটা হলো সুরিয়া বংশম। তার এখান থেকে জ্ঞানপীঠ পেলাম আমরা, ব্যাস সম্মান পেলাম, সরস্বতী সম্মান পেলাম, তিনটে হয়ে গেল। এরপর চলে আসে দাদাসাহেব ফালকে। দাদাসাহেব ফালকে তো 2023-এ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, মানে সিনেমাতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে এখানে 54তম, এটা 2024-এ 54তম হলো। 2024-এ 54তম কে ফেলো? মিঠুন চক্রবর্তী। এখন 23তম হয়েছে, এই 53তম হয়েছিল ওয়াহিদা রহমান এবং 52তম হয়েছিল আশা পারেখ, ওয়াহিদা রহমান এবং পেলেন মিঠুন চক্রবর্তী, এটা 54তম। হ্যাঁ, এবার দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, বেস্ট ফিল্ম হয়েছে কোনটা? জওয়ান। অ্যাটলি কুমার ছিল এই ডিরেক্টর। বেস্ট অ্যাক্টর হয়েছে শাহরুখ খান, অ্যাক্ট্রেস হয়েছে রানী মুখার্জি তার মিস চ্যাটার্জি ভার্সেস নলেজ সিনেমার জন্য। বেস্ট ডিরেক্টর হয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার অ্যানিমেল সিনেমার জন্য। হয়ে গেল। বিহারি অ্যাওয়ার্ডস। তারপর চলে আসছে মূর্তি দেবী অ্যাওয়ার্ড। এটাও অ্যাকচুয়ালি লিটারেচার, এটা 2019-এ দিয়েছিল লাস্ট, তারপর আর দেয়নি। তারপর চলে আসছে অ্যাবেল প্রাইজ ইন দ্য ফিল্ড ইন দ্য ম্যাথামেটিক্সে। অ্যাবেল প্রাইজ পেয়েছে মাইকেল ট্যালিগ্র্যান্ড, যিনি ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, মাইকেল ট্যালিগ্র্যান্ড। আর 2023-এ পেয়েছিল লুইস ক্যাফারেলি, যিনি আর্জেন্টিনা আমেরিকান ম্যাথামেটিশিয়ান ছিলেন। তাহলে অ্যাবেল প্রাইজ দেওয়া হয় ম্যাথামেটিক্সে, যেটা পেয়েছে 2024-এ মাইকেল ট্যালিগ্র্যান্ড, 2023-এ লুইস ক্যাফারেলি। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023-এ পেয়েছেন ড্যানিয়েল বেরেনব্রোইন এবং আলী আবু আওয়াদ। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2022-এ পেয়েছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ট্রেনার নার্স অর্গানাইজেশন। হয়ে গেল। ইউনেস্কো পিস প্রাইজ 2022 সালে পেয়েছিলেন ইউনেস্কো পিস প্রাইজ জার্মানি ফর্মার চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল টু ওয়েলকাম দ্য রেফিউজি ফ্রম সিরিয়া, ইরাক, আফগানিস্তান থেকে। তারপরে চলে আসে গান্ধী পিস প্রাইজ 2021-এ হয়েছিল। 2021-এ পেয়েছিল গীতা প্রেস, গোরক্ষপুর, ইউপি। আর 2020-তে পেয়েছে শেখ মুজিবুর রহমান, পেয়েছিলেন গান্ধী পিস প্রাইজ পস্টুমাসলি, প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশে। রাজীব গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড 2018 পর্যন্ত হয়েছিল, তিনি লাস্ট পেয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। আর 2017-তে মোহাম্মদ আজহারউদ্দিন পেয়েছিল এবং এম গোপালা পেয়েছিল। তারপরে চলে আসছে বুকার প্রাইজ, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। এই বুকার প্রাইজ দুটো হয়, একটা ইন্টারন্যাশনাল, একটা বুকার প্রাইজ। তো বলা হয় বুকার প্রাইজ 2023 পেয়েছে পল লিঞ্চ,
তার আইরিশ, তিনি একজন আইরিশ, তার নোবেল প্রফেট সঙ্গের জন্য। 2022-এ পেয়েছিলেন সেহান কারুনাতিলাকা, যিনি শ্রীলঙ্কান ছিলেন, তার 7 মুন অফ দ্য মালি অ্যালমাইডার জন্য। আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 পেয়েছেন মাইকেল হফম্যান, তিনি পেয়েছেন জার্মানি একজন, তিনি পেয়েছেন, তার নোবেলটার নাম হলো কাইরোস। এবং 2023-এ পেয়েছে জিওর্জি গসপরিনফ, বুলগেরিয়ার, তার নোবেলটা হলো টাইম শেল্টার। তাহলে বুকার প্রাইজটা ইম্পর্টেন্ট। বুকার প্রাইজ 2023-এ পেয়েছে পল লিঞ্চ, একজন আইরিশ, তার প্রফেট সং বইটা লেখার জন্য। 2022-এ পেয়েছিলেন সেহান কারুনাতিলাকা, ইনি একজন শ্রীলঙ্কান। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফিল্ড লিটারেচার 2024-এ পেয়েছে মাইকেল হফম্যান, জার্মানির, নোবেল কাইরোসের জন্য। আর 2023-এ পেয়েছিলেন জর্জি গ্যাসপরিনফ, বুলগেরিয়ার, নোবেল ছিল দ্য শেল্টার। হয়ে গেল। তারপরে চলে আসছে যে সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2023-এর অ্যাওয়ার্ডটা পেয়েছে ইনস্টিটিউশন ক্যাটাগরি ওড়িশা স্টেট গভর্নমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং লুংলেই ফায়ার স্টেশন, মিজোরাম, এরা দুটো পেয়েছে 2023-এ। আর সুভাষচন্দ্র বোস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড 2024-এ কারা পেয়েছে, সেটা পেয়েছে ইনস্টিটিউশন ক্যাটাগরিতে পেয়েছে 60 প্যারাশুট ফিল্ড হসপিটাল, উত্তরপ্রদেশ। তাহলে এটা 23 আর 24 দুটো দেওয়া হলো। 24-এ পেয়েছে 60 প্যারাশুট ফিল্ড হসপিটাল হচ্ছে উত্তরপ্রদেশ, আর 23-এ পেয়েছিল ওড়িশা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড লুংলেই ফায়ার স্টেশন, মিজোরাম। তারপরে চলে আসছে ফোর্থ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড, এর পরে আর দেওয়া হয়নি। যাই হোক, বেস্ট পারফর্মিং স্টেট ছিল মধ্যপ্রদেশ, বেস্ট ডিস্ট্রিক্ট হয়েছিল গঞ্জাম ডিস্ট্রিক্ট উড়িষ্যার, বেস্ট গ্রাম পঞ্চায়েত হয়েছিল জগন্নাথপুরম, তেলেঙ্গানা। এরপরে আর দেওয়া হয়নি। যাই হোক, এরপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আদার অ্যাওয়ার্ডস। এই অ্যাওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো ওয়ান লাইন হিসাবে আমরা দেখছি, যেহেতু এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তো IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড, যেটা পেয়েছে কি ডক্টর এস সোমনাথ, তিনি কোথাকার চেয়ারম্যান বর্তমানে, ইসরো। গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ড 2024 ইউকে পার্লামেন্ট থেকে পেয়েছে কে, বিনোদ বচ্চন, গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ড। সিঙ্গাপুর লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছেন 2024-এ কে, প্রশান্তি রাম, সিঙ্গাপুর লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছে প্রশান্তি রাম। ইউথ আইকন ইন্ডিয়া অ্যাওয়ার্ডস পেয়েছেন কে, নীরজ চোপড়া এবং আয়ুষ্মান খুরানা। ন্যাশনাল ই গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে কে, বারাণসী ল্যাব মিত্র, ই গভর্নেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন, গোল্ড অ্যাওয়ার্ড। অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড পেয়েছে কে, ইমানুয়েল ম্যাক্রন, যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রাজভাষা কীর্তি অ্যাওয়ার্ড পেয়েছে কে, বি শ্রীনিবাস, রাজভাষা কীর্তি অ্যাওয়ার্ড। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 হয়েছে কে, রিয়া সিংহ, এইটা ইম্পর্টেন্ট। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 হয়েছে ধ্রুবী প্যাটেল। তাহলে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 রিয়া সিংহ, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 ধ্রুবী প্যাটেল। একলব্য অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে, বলা হয়েছে যে প্রত্যক্ষা রয়, সুইমার, উড়িষ্যা, একলব্য অ্যাওয়ার্ডস। ফার্স্ট বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে, গোবিন্দ রঞ্জন পদ্মনাভন, ফার্স্ট বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড, এটা কিন্তু প্রথমবার দেওয়া হচ্ছে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অব দ্য লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল পেয়েছে কে, শাহরুখ খান, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অব দ্য লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। ইন্ডিয়ান অ্যাম্বাসাডার অব দ্য আর্টস অ্যান্ড কালচার IFFM পুরস্কার পেয়েছে কে, রামচরণ, সাউথের অ্যাক্টর রামচরণ, যিনি চিরঞ্জীবীর ছেলে, যার বাবা আবার পেয়েছে পদ্মবিভূষণ। বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড কোনটা, রাজীব গান্ধী এয়ারপোর্ট হলো হায়দ্রাবাদ, বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড হচ্ছে রাজীব গান্ধী এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। টিমোর লেস্তি হাইয়েস্ট অনার, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, তিমোর লেস্তি হাইয়েস্ট অনার পেয়েছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। ফিজির হাইয়েস্ট অনার পেয়েছে কি, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তাহলে তিমোর লেসি বলে একটা দেশ আছে, তার হাইয়েস্ট অনার পেয়েছে, ফিজিরও হাইয়েস্ট অনার পেয়েছে। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2022 এবং 23 পেয়েছিল উত্তম সিং, 23 পেল এস চিত্রা, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড পেয়েছে কি, অভিনব বিন্দ্রা, IOC। বেস্ট টেকনোলজি অ্যাওয়ার্ড পেয়েছে কি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য স্পাইস রিসার্চ। গুলবেনকিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন কে 2024-এ, অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ন্যাচারাল ফার্মিং, গুলবেনকিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে। এরপরে চলে আসছে সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাওয়ার্ডসগুলো, তার মধ্যে
যে হ্যান্স ভন হেন্টিং অ্যাওয়ার্ড পেয়েছে কে? তামিলনাড়ুর কে চনকিলিঙ্গম। এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে হর্টিকালচারে কোন রাজ্য? সেটা হলো নাগাল্যান্ড। এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড। ফ্রান্স হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নাইট অফ দ্য রিজিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে কে? অনার রোশনি নাদার, তিনি হলেন প্রেসিডেন্ট HCL টেকনোলজি। রাশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অনার অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রুস, এটা পেয়েছে কে? নরেন্দ্র মোদী। বেস্ট এগ্রিকালচারাল স্টেট অ্যাওয়ার্ড 2024 কে হয়েছে? মহারাষ্ট্র। আর এখানে হর্টিকালচারের দিক থেকে কে পেয়েছে? এগ্রিকালচার লিডারশিপ নাগাল্যান্ড। বিশ্বম্বর ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছে কে? শিবশঙ্করী, তামিল রাইটার। যে শিবশঙ্করী এই যে পুরস্কার পেয়েছিল শিবশঙ্করী, কোথায় গেল? এই যে শিবশঙ্করী, এই 2022-এর যিনি সরস্বতী পুরস্কার পেয়েছিলেন শিবশঙ্করী, তার সূর্যবংশম পুরস্কারের জন্য তিনি আবার পুরস্কার পেলেন। কোনটা? সেটা হলো বিশ্বম্বর ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেচার অ্যাওয়ার্ড। স্পাইস অ্যাওয়ার্ড 2024 পেয়েছে কে? স্বপ্না কালিঙ্গাল, এগ্রিপ্রেনিয়র। স্পাইস অ্যাওয়ার্ড পেয়েছেন। কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড পেয়েছে? পি গীতা। 12th বিশ্ব হিন্দু সম্মান পেয়েছে ডক্টর উষা ঠাকুর, বিশ্ব হিন্দি সম্মান 12th। পেন প্রিন্টার, এটা খুব ইম্পর্টেন্ট। পেন প্রিন্টার প্রাইজ 2024 পেয়েছে অরুণোদয়, এটা পরীক্ষায় আসবে। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ পেয়েছেন 2024-এ সঞ্জনা ঠাকুর, শর্ট স্টোরি ঐশ্বরিয়া রায় ওপর। প্রেস্টিজিয়াস কোঞ্চ অ্যাওয়ার্ড গোল্ডেন কোঞ্চ অ্যাওয়ার্ড পেয়েছে ইন্ডিয়ান ডকুমেন্টারি দ্য গোল্ডেন থ্রেড, প্রেস্টিজিয়াস গোল্ডেন কোঞ্চ অ্যাওয়ার্ড। বি শান্তরম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে সুব্বাইয়া নালামুত্তু, হয়ে গেল। রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার হয়েছে কি? RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার 2024। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা পরীক্ষায় আসবে। বিনোদ গান্ধারা, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, বিনোদ গান্ধারা। বেস্ট কন্ডাক্ট বিজনেস রেগুলেটর অ্যাওয়ার্ড পেয়েছে কে? সেবি। দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে কে? নরসিংহ এবং রোহিণী লোখান্ডে। গুডলেপ্পা হাল্লিকেরি অ্যাওয়ার্ড সিদ্ধিলিঙ্গা পট্টানেসেট্টি। যাই হোক, হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড পেয়েছে কৃষ্ণা প্রকাশ, এইটা আসবে। হেলথের ক্ষেত্রে পেয়েছে নেলসন ম্যান্ডেলা নিভান্স। এখানে আমরা পেলাম নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, বিনোদ গন্তরা, আর এইটা আসবে যে হেলথের ক্ষেত্রে পেয়েছে কে? নিভান্স বলে সংস্থা। PSU সমর্পণ অ্যাওয়ার্ড 2024-এ হেমন্ত খাত্রি। মিস USA 2023 সাভানা, যাই হোক জানার দরকার নেই। প্রাইজ অ্যাস্ট্রোনমিতে পেয়েছে শ্রীনিবাস কুলকার্নি, এটা ইম্পর্টেন্ট। ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড পেয়েছে সাভানা আজমি, ফ্রিডম অফ দ্য সিটি অফ দ্য লন্ডন অ্যাওয়ার্ড পেয়েছে সাভানা আজমি। গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছে চন্দ্রকান্ত সতিজা। তারপর চলে আসছে হুইটলি, বলা হয় গ্রিন অস্কার, হুইটলি গোল্ড প্রাইজ যাকে পেয়েছে ডক্টর পূর্ণিমা দেবী বর্মন, যাকে বলা হয় গ্রিন অস্কার, এটা ইম্পর্টেন্ট। গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড পাওয়ান সিন্ধি। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছে গ্রিন অস্কার আছে গ্রিন নোবেল, এটাকে বলা হয় অলোক শুক্লা। এই দুটো খুব ইম্পর্টেন্ট, গ্রিন অস্কার এবং গ্রিন নোবেল। গ্রিন অস্কার পেয়েছে ডক্টর পূর্ণিমা দেবী বর্মন, আর গ্রিন নোবেল পেয়েছে অলোক শুক্লা। গোল্ডেন এনভায়রনমেন্টাল প্রাইজ কেমব্রিজ টিচার প্রাইজ পেয়েছে জিনা জুস্টুস, ইনি কেরালার। মিস ইউনিভার্স বুয়েন্স এয়ার্স হয়েছে, জানার দরকার নেই। মিস পিঙ্ক নেপাল হয়েছে আনমোল রায়। ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড হয়েছে মোহাম্মদ সালেম, এইটা জানা যেতে পারে। ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার মোহাম্মদ সালেম। কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে রতন টাটা, 2021-এ পেয়েছিলেন। আর্যভট্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছিলেন কে? বলা হয় পাভুলুরি সুব্বারাও। আর্যভট্ট অ্যাওয়ার্ড, পাভুলুরি ইম্পর্টেন্ট, আর্যভট্ট অ্যাওয়ার্ড। সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার হয়েছে অবন্তিকা ভান্দাপ্পু। তারপরে চলে আসছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডস এবং এশিয়ান ট্যুরিং অ্যাওয়ার্ডস পেয়েছে AV উইকজন ইসরায়েল। ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ডস পেয়েছে প্রফেসর মিনা চন্দ্রা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডস পেয়ে ডক্টর কার্তিক কোমুরি। ওয়ার্ল্ড লিটারেসি অ্যাওয়ার্ড পেয়েছে মমতাজি সাগর। অ্যাবেল প্রাইজ, এইটা ইম্পর্টেন্ট, অ্যাবেল প্রাইজ 2024-এ পেয়েছে মাইকেল টেলিগ্র্যান্ড, যেটা আমরা তখন দেখলাম ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছে বিনা আগরওয়াল এবং জেমস বয়সি।
মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড ড্যান্সার উমা রেলি। পিএম নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে রতন টাটা, এটাও ইম্পর্টেন্ট। চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড পেয়েছে, এটা ইম্পর্টেন্ট। বলা হয় যে গ্রীষ্মা কুট্টার এবং ঋতিকা চোপড়া, ঋতিকা চোপড়া। প্রিজকার এগ্রিকালচার এই আর্কিটেকচার অ্যাওয়ার্ডস রিকেন ইয়ামামোতো জাপানিজ প্রিজকার, ওকে। ভুটান হাইয়েস্ট সিভিলিয়ান অনার পেয়েছেন পিএম নরেন্দ্র মোদী। 29 দেবী শঙ্কর আওয়াস্তি অ্যাওয়ার্ড যোগী। মিজেল রুবেলা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে ইন্ডিয়া। মিজেল, এটা দিয়ে আসবে কোশ্চেন, মিজেল এবং রুবেলা চ্যাম্পিয়ন। সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড পেয়েছে টিএম কৃষ্ণা, এটাও ইম্পর্টেন্ট। টিএম কৃষ্ণা। নৃত্য কলানিধি অ্যাওয়ার্ড পেয়েছে নীনা প্রসাদ, এটাও ইম্পর্টেন্ট। ইউএসজিএ বব জন্স অ্যাওয়ার্ড টাইগার উডস। ডায়ানা মেমোরিয়াল অ্যাওয়ার্ডস উদয় ভাটিয়া মানসী গুপ্তা। এরাসমাস প্রাইজ 2024, এইটা ইম্পর্টেন্ট। এরাসমাস প্রাইজ 2024 পেয়েছে অমিতাভ ঘোষ। আইএ গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ড পেয়েছে শ্রীনিবাস স্বামী। ফ্রান্স হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে শশী থারুর, এটাও ইম্পর্টেন্ট। দুজন পেয়েছে, ওদিকে এইচসিএল এর প্রতিষ্ঠাতা পেয়েছে, যেমন সিও রয়েছে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার হয়েছে অ্যালেক্স ডসন, এটা ইম্পর্টেন্ট। জেডি বিড়লা অ্যাওয়ার্ড ফার্স্ট ওম্যান সায়েন্টিস্ট পেয়েছে অদিতি সেন্দে, এটা ইম্পর্টেন্ট। জীবন রক্ষা পদক শশীকান্ত কুমার। বেস্ট টেকনোলজি ব্যাংক অ্যাওয়ার্ড সাউথ ইন্ডিয়ান ব্যাংক, বেস্ট টেকনোলজি ব্যাংক। শঙ্কর মেমোরিয়াল ঈশ্বরী প্রসাদ নাম্বিদুরি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপল চয়েস অ্যাওয়ার্ড 2023 পেয়েছে ব্রিটিশ নিমা শ্রীকাহানি। লক্ষ্মীনারায়ণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্যারেলাল শর্মা। আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অ্যাওয়ার্ড পেয়েছে বীণা মোদি, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই। বীণা মোদি। মহাগৌরব অ্যাওয়ার্ড জানার দরকার নেই। পলি উমরিকার অ্যাওয়ার্ড পেয়েছে শুভমন গিল। কলোনেল সিকো নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে রবি শাস্ত্রী অ্যান্ড ফারুক ইঞ্জিনিয়ার। ফ্রিডম অফ দ্য সিটি লন্ডন পেয়েছে অজিত মিশ্রা, ফ্রিডম অফ দ্য সিটি লন্ডন। উত্তরপ্রদেশ গৌরব সম্মান অ্যাওয়ার্ড পেয়েছে ডক্টর ঋতু কারিধাল এবং নবীন। বলকান অ্যাথলিট অফ দ্য ইয়ার হয়েছে নোভাক জকোভিচ। বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড পেয়েছে দীপা ভান্ডারে, এটা ইম্পর্টেন্ট। দীপা ভান্ডারে। মিস আমেরিকা ম্যাডিসন মার জানা দরকার নেই। তেনজিন নোরগে অ্যাওয়ার্ড পেয়েছে সবিতা কানসওয়াল। মোটামুটি আমরা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড যাবতীয় এক বছরের যাবতীয় ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস কিন্তু আমরা কমপ্লিট করলাম। আর এরপরে ভিডিওতে আমরা চেষ্টা করব স্পোর্টসের উপরে যাবতীয় অ্যাওয়ার্ডস এবং স্পোর্টস রিলেটেড একটা ঠিক টপিকের উপর সমস্ত কিছু কমপ্লিট করতে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ক্লার্কশিপ তো আছেই, তাছাড়া ওই যে রেলওয়ের যে এক্সামগুলো আসতে চলেছে তার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, এবং পড়তে থাকো, এক্সাম চলে এসছে। স্টাডি অ্যান্ড প্র্যাকটিস মোড। আপাতত ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ।